অ্যামাজনে অনেকবার দেখেছিলাম এই প্যান্টটার নাম আপ্পাম মেকার নাকি বলে। তো আমি কালকে দেখলাম একটা কমেন্টে এটাকে আপ্পে বলে। তো এটাকে অ্যাকচুয়ালি কি বলে সেই কথা আমি যাচ্ছি না। এটা এখন আমি বানাচ্ছি। এটা প্লেন ইনস্ট্যান্ট আপ্পে বা আপ্পাম যাই হোক। মেন প্রবলেম যেটা হচ্ছে না ননস্টিকের কড়াইতে এগুলো ইজিলি উঠে যায়। বাট কাস্ট আয়রন হোক, নরমাল আয়রন হোক যতই গরম করলাম, তেল দিলাম তার সাথে ওঠার সময় খুব প্রবলেম করছিল। এগুলোকে ইজিলি তোলার যদি কোনো উপায় আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। Anywhere, anyway, baby, just name the time. When I'ma come through, can you get me cruising on the moonlight? Top down, playing new sounds while the wind blows over it. Checking my maps, heading a stack, keep it intact. Do me a favor, girl. Can you keep it warm for me? Keep it on for me. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বেশ ভালো একটা এক্সারসাইজ করেছি, এমন এক্সারসাইজ করেছি না ঘুম পেয়ে গেছে রীতিমতো। এই ক্রিয়াগুলো করে মেডিটেশন করে আর আমার পুরো মনে হয় ঘুম পেয়ে গেছে, পুরো বডি ছেড়ে দিয়েছে, উঠতে ইচ্ছা হচ্ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। এবার নিজেকে আবার পুশ করে উঠলাম। এখন না ঘরে টুকটাক জায়গায় অনেক জায়গায় ঝুল হয়েছে, আমি এই ঝুলগুলো ঝাড়বো, ঝুলগুলো ঝেড়ে তারপরে নিচে যাবো ব্রেকফাস্ট করতে, খিদে পেয়েছে। When I'ma come through, can you get me cruising on the moonlight? Top down, playing new sounds while the wind blows over it. Checking my maps, heading a stack, keep it intact. Do me a favor, girl. Can you keep it warm for me? Keep it on for me like a এই shower. ছোট ঝুল ঝাড়াটাই হচ্ছে না, বড় ঝুল ঝাড়া আনতে হবে। এই হলো আমার জল খাবার, রুটি, আলুর তরকারি, চা আর সাথে শশা। কনস্ট্যান্ট বৃষ্টির জন্য আমার ছাদের অবস্থা দেখলে না মাথা খারাপ হয়ে যাবে। আমি কবে থেকে ভাবছি ছাদটা পরিষ্কার করবো, যখনই ভাবছি পরিষ্কার করবো তখন বৃষ্টি নেমে যাচ্ছে। বাট এখন আমি যাবো গিয়ে ছাদটা পরিষ্কার করবো, অ্যাটলিস্ট নোংরাগুলো ফেলবো, জায়গায় জিনিস জায়গায় রাখবো, ঘাসগুলো কেটে পরিষ্কার করবো। এখন বৃষ্টিটা অফ আছে তাই। রান্না হয়ে গেল? কি রান্না করলে আজকে? বেগুন ভাজা, আলু ভাজা, গোবিন্দভোগ চালে ফেনা ভাত ফেনা ভাত। আর আলু ভাতটা আমি পরে মেখে নেবো। দুজন থাকলে আমার কোনো জ্বালানি, আমি আমার শাশুড়ি, নদী তো বাড়ি দাও যা খাবে তাই আর খাবে। রাত্রে রুটি আর আলু ভাজা। সবাই তোমাকে বলে সবসময় যে সুলতাদি কত হাসি থাকে, কত আনন্দে থাকে, বাট সুলতাদি পাস্ট লাইফ সম্পর্কে কেউ জানে না। সুলতাদি কি ফেস করে এখানে এসেছে। আপনারা সবাই দেখেন সুলতাদি টিপ পরে আছে, সিঁদুর পরে আছে, বাট সুলতাদির যে হাজবেন্ডই নেই সেটা আপনারা জানেন না, তাই তো? সুলতাদি একজন সিঙ্গেল মাদার, একা ছেলেকে বড় করেছে, ছেলের এখন 20 বছর বয়স। কত বছরে তোমার বিয়ে হয়েছিল? 14 বছর 14 বছরে বিয়ে হয়েছিল। হয়েছিল, কিন্তু 3 বছর পরে আমার ছেলে হয়েছে। আচ্ছা, 14 বছরে তোমার বিয়ে হয়েছে, 3 বছর পরে ছেলে হয়েছে। বিয়ে কারা দিয়েছিল? দাদারা দেখে দিয়েছিল? দাদারা। বিয়ের পরে মানে কিরকম ছিল তোমার জীবনটা? জীবনটা প্রথম ভালোই ছিল। প্রথম মানে কত বছর? 1 বছর? 1 বছর না, 2-3 বছর ভালো ছিল। তারপরে ছেলেটা হওয়ার পর থেকেই ব্যাস শুরু হয়ে গেছে গন্ডগোল। ছেলেটা হওয়ার পর থেকে প্রবলেম শুরু হয়ে গেল? কেন? ছেলেটা হওয়ার পর থেকে আমি হসপিটালে ভর্তি ছিলাম, তখন ও বাইরে বাইরে থাকতো, দোকান চালাতো, অন্য মেয়ের সঙ্গে ছিল। দিদি তোমার ওপর অত্যাচার শুরু হলো ছেলে হওয়ার পরে? অত্যাচার শুরু মানে সে একদম বলার মতো নয়। মারধর, তারপরে ভাত বাড়তে গেলে গালাগালি করবে, সে গালের কোনো ছিঁড়ি নেই, বাজে বাজে খিস্তি দিত। কেন? মানে তুমি তো তাকে খেতে দিচ্ছ, তাকে গালাগালি দেওয়ার কি আছে? ওই তো ও বাইরে ইয়ে করে আসতে চায়, আমি যদি কিছু বলি ওই জন্য তার আগে ও আমার সঙ্গে ঝগড়া লেগে যেত। ও আচ্ছা, মানে বাড়ি ফিরতো না? কোনো রাত্রে ফিরতো না, আবার কোনো রাত্রে ফিরতো 10টা 12টা 2টো 2:30টা, ওর জন্য বসে থাকতে হবে সারা রাত। ওই বাচ্চা ছেলেকে নিয়ে বসে থাকাই আর। তুমি ঘুমিয়ে পড়লে নাকি তোমাকে মারতো, তাই তো? হ্যাঁ, ঘুমিয়ে পড়লে মারবে, এসে বললো তোর বাবার ঘরে আছিস, তোর বাবা করে দিয়ে গেছে। তারপরে তুমি কখন ডিসাইড করলে যে তুমি ওখানটা ছেড়ে চলে আসবে? ছেড়ে চলে আসবে বলে, আমার ছেলে তখন ছোট, ও কি ওষুধ, আমার অসুখ করেছিল, জ্বর হয়েছিল, ও কি ওষুধ এনে খাইয়ে দিয়েছিল, খাওয়াতে আমি তো সারা রাত মনে হয় মরে যাওয়ার মতো হয়ে গেছিলাম। আমি নিজেই উঠে উঠে গিয়ে মাথায় জল চাপড়ে জিভ বার হয়ে যাচ্ছিল খালি। তারপরে ঠিক হলো, এবারে আমি যে বাড়িতে ভাড়া ছিল তখন সোদপুরে থাকতাম, পানিহাটিতে। এবারে আমাদের ওই মাসিমা খুব ভালোবাসতো আমাকে মেয়ের মতো। ও বললো, বলে সুলতা তুমি চলে যাও, এখানে থেকো না, তোমার মার কাছে, বরং তোমার মার মেয়ে তোমার মার কাছে চলে, ও মেরে ফেলে দেবে লাস্টে। আমার দেওররাও বলতো। তো দেওররা ভালো ছিল? হ্যাঁ, আমার দেওররা খুব ভালো, দেওর শ্বশুর সব ভালো ছিল। শুধু বডি ওরকম? হ্যাঁ, ওইটাই পাজি ছিল। মানে অন্য মেয়ের চক্করে পড়ে যেরকম যা হলো হলো। এখন কি সে বিয়ে করে আছে? হ্যাঁ, তুমি এসে কি বাপের বাড়িতে উঠলে?
বাবার বাড়িতে উঠলাম বলতে আমার খুব মানে কারো চিনতে পারতাম না, আমার ছেলে তখন ছোট, কারো চিনতে পারতাম না, মাথা খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমার মা তো ঠিক করলো, মার কাছে ছিল। ও তখন তোমার মা বেঁচে ছিল? দিয়ে গেল, হসপিটালের নাম করে আমাকে এখানে দিয়ে গেছে মার কাছে। তখন তোমার মা বেঁচে ছিল? হ্যাঁ, আমার মা বেঁচে ছিল। চলে আসার কত বছর পর তোমার মা মারা গেল? আমার মা, আমি মনে হয় অনেক বছর, এই তো মা মরে গেছে বোধহয় 8-9 বছর হবে। আচ্ছা, দিয়ে তারপর থেকে তুমি মানে ধরো নিজের ছেলের পেট চালানোর জন্য ছেলেকে কোথায় দিলে? তারপরে ছেলেকে পরিবারে দিলাম। পরিবার মানে একটা এনজিও টাইপের, তাই তো? এখানে আছে আগে বন গায়ে ছিল, বনগ্রাম বলে না, ওইখানে ছিল। ওখানে খোঁজ করে করে ভর্তি করেছিল, পার্টির লোককে ধরেছিল, ধরে তখন আমাকে বিশ্বাস করেনি, দেখে বলে না আপনি মিথ্যে কথা বলছেন। তখন তো ওই কলকাতায় কাজ করতাম, আর তখন তো শরীর স্বাস্থ্য ভালো ছিল, আমাকে দেখে বিশ্বাস করেনি। ওরা বলে না না আপনি মিথ্যে কথা বলছেন। আমি বলি না আমি মিথ্যে কথা বলিনি। বলে তারপরে সেই আমাদের ওখানে যে কাকা পার্টিতে দাঁড়াতো ওনাকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে বলি কাকা এরকম বিশ্বাস করে না, বলে আমার নাকি বর ফর সব আছে, তুমি একটু চলো। মানে ওরা অসহায় মানুষদের বাচ্চাকে নেয়, তাই তো? হ্যাঁ, বর যারা সিঙ্গেল মাদার বা মানে মা বাবা নেই অনাথদের নেয় তো। এবারে বলে আমি তো গেলাম, এবারে ওই কাকাকে নিয়ে গেছি, কাকা বললো বলে না আপনারা ভুল করছেন, ওনার হয়তো উনি চকচক করছে বলে, সোনা চকচক করলে কি ইয়ে হয়, সোনা হয় না, কিন্তু ওকে দেখতে মনে হচ্ছে যেন ওর অনেক কিছু আছে, অনেক কিছু ইয়ে, কিন্তু না, ওর খুব কষ্ট, ওর ওই ছোটো বাচ্চা, ওর বর অনেক দিন আগে চলে গেছে বলতে, তারপর নিয়েছে, কাকার কথা শুনে তারপরে ওকে নিয়েছে। আর আমার ছেলে কি কান্না, তখন 2.5 বছর বয়স, বাবা অনেক ছোট, আর আমি কাঁদছি, ও কাঁদছে, সে কি অবস্থা। দিয়ে তারপরে কি করে থাকা করালে? খুব কষ্ট, ওই সপ্তাহে যেতাম, গিয়ে দেখা করতো, ওরা বোঝাতো, ওরা খুব ভালোবাসতো। তখন তুমি মানে ওই এই শখের বাজারে কাজ করতে, শখের বাজারে বাড়িতে থাকতে, তাই তো? সারাদিন? সারাদিন বলতে রাত্রে থাকতাম না, সন্ধ্যাবেলা চলে আসতাম। দিয়ে এখানে নিজের বাড়ি করলে? তখন বাড়ি হয়নি, তখন ওই আমার বোনের কাছে থাকতাম, আমার বোন থাকতো, তো বোন মা, আচ্ছা, ওদের কাছে থাকতাম। দিয়ে বাড়ি কখন করলে? বাড়ি অনেক পরে করেছি, টাকা জমাতে, তারপরে ধর্মার ঘর করলাম। এখন সুলতাদি বলে যে আমি আগের থেকে অনেক ভালো আছি, নাকি? অনেক ভালো, অনেক নিজের মতো থাকি, নিজের মতো খাই, নিজের মতো খাই না খাই কেউ বলার নেই। আমার দাদারা বলেছিল বিয়ে দেওয়ার কথা, আমি বলি না, বিয়ে করে কি হবে, কপাল মানুষের একবার খারাপ হলে আর ভালো হয় না, তার কোনো মানে নেই, যা হয়ে গেছে হয়ে গেছে, একাই ভালো, একাই ভালো। মানে যা অবস্থা হয়েছিল আমি মরেই যেতাম, আমার মা অনেক কষ্ট করে বাঁচিয়েছে। সুলতাদির লাইফে সবাই ভাবে হাসিটা উপর থেকে যে কত ভালো মানুষ আছে, বাট কি যে তার তো বাসায় কাজে যেতাম, সবাই বলতো, বলে ও দিদি তোমার কতলা বাড়ি, আমি বলি আমার অনেক তালা বাড়ি। ছাতা নিয়ে ছাদে উঠলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেল, মানে কি বলবো, আর কিছু বলার নেই। ওকে, কালকে যে শাড়িটা আমি দেখিয়েছিলাম না, সেটাই এটা। ওকে, এই ব্লাউজটার সাথে লুকটা ক্রিয়েট করলাম, কিরকম লাগে শাড়িটা, জাস্ট ফাটাফাটি। বাট এটা এখন আউট অফ স্টক, তবুও আমি ভিউ প্যাডে ট্যাগ করে দেবো, আপনারা যারা কিনতে পারবেন। এই শাড়িটা ডেফিনেটলি টিস্যু, বাট এটার মধ্যে দেখুন ছোট ছোট এরকম অ্যাপ্লিক কাঠদানা সিকুইন, 3টে কাজ করা আছে। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, প্রচন্ড কমফোর্টেবল, মানে ভীষণ মানে লাইট, একদম লাইট, প্রচন্ড ভালোভাবে ক্যারি করতে পারবেন। ওকে, এখন রেডি ছিলাম, ভাবলাম একটা ছোটো করে লাইভ করে নিলাম। এখন সমস্ত জামা কাপড় আমি গোছাবো, গুছিয়ে প্যাক করে রাখবো, তারপরে আমার কাজ থেকে মুক্তি। এখন তো সব প্যাকেটে ভরলাম, আমি ক্লান্ত হয়ে গেছি, একটু চা দরকার, লাইফে চা। ফাইনালি আমি জামা কাপড় গুছিয়ে আমার কোমর সোজা করতে পেরেছি, ফাইনালি পেরেছি। দেখুন আমার চলে এসেছে প্রোটিন পাউডার খেয়ে আজকে আমি ইয়ে করবো, মাসেল বাড়াবো, ওজিবার। আজকে সন্ধ্যাবেলা কিছু চটপটা খেতে ইচ্ছা করলো, তাই জিওমার্ট থেকে এই কুরকুরেটা আগের দিনেই আনিয়েছিলাম, তার মধ্যে ম্যাড অ্যাঙ্গাস পুরো শেষ হয়ে গেছে, তো এই কুরকুরের চাট বানাবো। এই চাটটা আমি শিখেছিলাম বড়দির কাছ থেকে। বড়দি আমরা যখন ছোটো ছিলাম তখন নানান ধরনের চিপস নিয়ে আসতো, আর নানান ধরনের সাথে খাওয়ার জন্য জিনিস বানাতো। কুরকুরের এই চাটটা তো বানাতোই, সাথে কুরকুরে খাওয়ার জন্য ধনেপাতার একটা চাটনিও বানাতো, এত অসাধারণ লাগতো। ওই ধনেপাতা ফ্লেভারের কাঁচা সবুজ না, ওই প্যারেট গ্রিন কালারের একটা কুরকুরে আছে দেখবেন, ওটা ওই ধনেপাতার মশলা দিয়ে খেতে হয়। ওর মধ্যেই লেখা আছে যে কীভাবে এই চাটনিটা বানাবেন, তো ওই রকম বানিয়ে খেত। তো অনেক দিন পর আমিও কুরকুরের মশলা চাটনি ফাটনি সব দিয়ে বানাচ্ছি, তার সাথে দুধের চা তো এখানে হচ্ছে। এখানে কুরকুরেটা ঢেলে নেওয়ার পর শসা কুচি,
পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, গাজর ফাজর সব কিছু দিতে পারেন। বাট আমার কাছে ধনে পাতা কাঁচা লঙ্কা ছিল না, যা যা ছিল তাই দিয়েছি। অল্প একটু টমেটো কেচাপ আর একটু লেবুর রস, ব্যাস ভালো করে মিক্স আপ করে কুড়কুড়ে চাট একদম রেডি। ফাটাফাটি লাগে খেতে। তার সঙ্গে দুধের চা, জানি না অম্বলসে মরবো কিনা, বাট খেতে ইচ্ছা করছে, খেয়ে নি অল্প করে। টমেটো খেতে হবে, নদী পুরোটা খেতে হবে। তা তো লাগবেই ভালো। একটা বাঁদরের মতো করতে দেখো। মানুষ কতটা পাগল হতে পারে, কতটা, যে একটা সিরিজের জন্য এরকম 4 বার ধরে রিপিট করে দেখবে। যে ওয়াকিং ডেড আবার 3rd টাইম দেখা শুরু করেছি, আর দেখেও এখনো আমার নেশা যায়নি। নদী এখানে পড়েছে অনেকক্ষণ ধরে, আজকে পড়ে উঠে আবার দেখতে, কারণ বেঙ্গলি তো একটু কাঁচা, তাই বেঙ্গলিটা ঠিক আমার আসে না, বাংলাটা ঠিক আমার আসে না। আর তোর মা বাবা বাংলাতেই পড়েছে, বাংলাতে সব থেকে বেশি নাম্বার পেত। মা বাবা নয়, বাবা তো বাংলাই জানে না, যাই হোক বাদ দিই, মানে মা আর কি। বাংলা ব্যাকরণে 35 থাকতো, 35ই পেতাম, ঠিক আছে? এত ভালো লাগতো বাংলা, বই ছুঁয়ে বলছি। নায়িকা থেকে আমার একটা পার্সেল এসেছে, বাট আমার আয়ুরের না ক্লিনজিং মিল্কটা আসে না। এত মেকআপ করছি, আয়ুরের ক্লিনজিং মিল্কটা আমার খুব স্যুট করে। কত ইরাপশন বেরিয়ে গেছে মুখে, এদিক সেদিক, ওফ। যেটা বলছিলাম, হ্যাঁ সেটা হচ্ছে কুরকুরে খেয়ে নিলাম, মনে হচ্ছে পেট ভর্তি, আমি রাতে কিছু খেতে পারবো না, চাপস হয়ে যাবে। আর যেটা বলছিলাম, আমি আজকে ভাবছি একটু ব্রাউনি বানাবো, পারবো। ওই ওরিও যে চকলেট ওরিও বিস্কুটগুলো আনিয়েছে, ওরিও বিস্কুট দিয়েই বানাবো ব্রাউনিটা। তার সাথে ভ্যানিলা আইসক্রিম দিয়ে খাবো। মিস্টার মুখার্জি রাত্রেবেলা আসবে, ওকে কিছু নতুন কিছু সার্ভ করবো আর কি, ওপর থেকে চকলেট সস ফস দিয়ে। পাগল কুকুরে কামড়েছে একে। এটা আমি কাঁচি ভাজি কিছুই খুঁজে পেলাম না। তো আজকে আমি বলেছিলাম যে আজকে সুকন্যার বাচ্চাদের সাথে একটু দেখা করতে যাবো, আমার সেই সব ঠিকও ছিল। বাট বললাম না, নদীর এক্সাম, মানে ক্লাস টেস্ট চলছে, আর ম্যাম এসেছিল 3টের সময়, এরপরে 4টের সময় হচ্ছে ভিজিটিং আওয়ার। তো আমি কি করে যাব, মানে যাওয়া হলো না। এত দিন পরে একটু পিসি হলাম, মানে পিসি হওয়ার আনন্দটা, বাচ্চাটাকে দেখতে দেখতে, ছোট বাচ্চা অনেক দিন অনেক বছর দেখিনি। এখন যদি বাচ্চাটাকে কোলে নিতে দেবে না, তবুও আর কি দেখতাম, কত মানে দিন পরে, কত বছর পরে, ইনফ্যাক্ট এতটুকু একটা বাচ্চাকে দেখবো, খুব আনন্দ লাগছে মনে মনে। তো এখন হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে সোজা চলে যাবো বাপের বাড়ি। তো আমরা ভাবছি একদিন ওখানেই সময় করে গিয়ে একটু দেখে আসবো, কারণ 3 মাস পরে এখানে আসবে, ততদিন পর্যন্ত ধৈর্য থাকবে না, গিয়ে ওখানেই একবার দেখে আসবো। আর এমনিতেও অনেকবার বলেছিল ওর বাড়িতে যাওয়ার কথা সুকন্যা, তো যাওয়া হয়নি। ভাবছি যাই, ও বাড়িতে ফিরুক, একটু সেটেল হোক, তারপর আমরা সবাই মিলে গিয়ে দেখে আসবো। দিদি হবে, বড় দিদি, বাবা রে 8 বছরের বড়, কত বড় দিদি। আমার বোন আবার ভাই হয়ে গেল। আগে ভাই ছিল না, এখন ভাই হয়ে গেল, দেখ একটা কি সুন্দর পুটকে ভাই, দেখবি এইটুকু ওটা গবলু গবলু পুটকে ভাই, একদম পুরো বামন দাদা মতো। বামন দাদার মতো। চল আমি যাই, নিচে যাই, ব্রাউনি বানাতে হবে না। চল বাবারে। অ্যাকচুয়ালি ব্রাউনি এইভাবে জীবনেও করে না, ব্রাউনিটা আলাদাভাবে কেকের মতো করে বানাতে হয়, কোকো পাউডার অ্যান্ড অল দিয়ে। বাট আমার কাছে এখন টাইম নেই, তাই ওরিও বিস্কিটগুলো দিয়ে বানাচ্ছি। খারাপ লাগেনি জানেন তো, খেতে বেশ ভালোই লাগছিল। এরকম একদিন করে দেখবেন। তবে হ্যাঁ, আপনারা এই ক্রিমটা বাদ দিয়ে দেবেন, শুধু বিস্কুট দিয়ে করবেন, আরও বেশি ফ্লাফি হবে। আমি ক্রিমটা দিয়ে দিয়েছিলাম তাড়াহুড়োর ছোটে, রাত্রেবেলা ভালো লাগছিল না ওই জন্য। তো এখানে মিক্সচার করে নিয়েছি, মানে গুঁড়িয়ে নিয়েছি, তার মধ্যে দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো, দিয়ে ওই একটু যেরকমভাবে কেকের ব্যাটার হয় পাতলা পাতলা ওরকম বানিয়ে নেবো, দিয়ে তারপরে বাটার পেপার দিয়ে কেকের যে মোলটা আছে ওর মধ্যে ঢেলে দেবো, ঢেলে দিয়ে মাইক্রোওভেনে দিয়ে দেবো। আপনারা গ্যাসেও করতে পারেন, আমার সামহাও মনে হয় মাইক্রোওভেন থেকে গ্যাসে ওই যেভাবে কেকের মানে প্রসেস তৈরি করা হয় আর কি কেকটা, বা প্রেশার কুকারে, ওটাতে আরও বেশি ভালো লাগে, কেন জানি না, এটা পার্সোনাল মত বলতে পারেন, আমার ভালো লাগে। তো এইভাবে দিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো, মোটামুটি ওই 15 মিনিটের মতো দেবো, 15 থেকে 20 মিনিটের মতো, ওই 160 ডিগ্রি টেম্পারেচার সেট করে। আচ্ছা, এটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন থাক, হয়ে গেছে, এটা ভীষণ পাতলা হয়েছে, একটু ঠান্ডা হোক তারপরে সার্ভ করবো, মিস্টার মুখার্জি আসুক। তো নদীর টিফিনে কালকে কি দেবো সেটা একটা চিন্তা আছে, তো আটাটাই মেখে রাখছি, কালকে হচ্ছে আলু পরোটা করে দেবো সকালবেলায়। আলু পরোটা এমনিও খেতে ভালোবাসে, আলুও আছে অলরেডি ফ্রিজে, তো এই পুরটা তৈরি করে আটাটা মেখে রেখে দেবো। ওদের জন্য নতুন একটা লাঞ্চ বক্স নেবো ভেবেছি। আগের লাঞ্চ বক্সটা বেশ ভালো ছিল, অনেকগুলো খোপ ছিল, আর ওই যেরকম টাইট হয় না পুরোপুরি, মানে ঝোলগুলো স্পিল করবে না এরকম ছিল। বাট এই যেটা এখন ইউজ করছি সেটা একদমই ভালো না, গরম রাখে ঠিক আছে, বাট ওইটা এদিক ওদিক চলে যায়, সস দিলে এদিকে পড়ে যায়, এটা দিলে ওদিকে পড়ে যায়, খুব বাজে, মানে বিরক্তিকর লাগছে এই লাঞ্চ বক্সটা। তো অনলাইনে দেখি একটা ভালো লাঞ্চ বক্স অর্ডার করি, যেখানে তরকারির সাথে রুটি বা লুচি দিলে মিক্স আপ হবে না, মেন এজেন্ডা আমার ওটাই। তো এখানে দেখুন আমি ভালো করে সুন্দর করে ডোটা রেডি করে রেখেছি, এবার দুটো লেচি কেটে রেখে দেবো, কালকে সকালবেলা এর মধ্যে পুর ভরে সোজা বেলে
ওকে দিয়ে দেবো টিফিনে গরম গরম, একটু সসও দেবো, একটু টক দই দেবো। দুটো লেচি করে আমি রেখে দিলাম ফ্রিজে, কালকে সকালে বেলায় ভাজবো। চৌধুরী শুরু হয়ে গেছে, এক মিনিট এটা স্টপ করি বলে দিই। সিকাম গ্লো শীট মাস্ক, এই শীট মাস্কটা সিকার মানে ডেফিনেটলি সেন্সিটিভ স্কিনের জন্য, আর এই না সরি এটা O3-র। আমি এই জন্যই আনালাম এটা, কারণ কি বলতো এখন রেগুলার বেসিসে মেকআপ করা হচ্ছে তো স্কিনের হাইড্রেশন ভীষণ দরকার। এই শীট মাস্ক প্রচুর হাইড্রেশন দেয়। যে কোনো সেলিব্রিটি, যে কোনো টিভি আর্টিস্টকে দেখবেন রাত্রেবেলা অলওয়েজ কিন্তু শীট মাস্ক অ্যাপ্লাই করে। অলওয়েজ না মানে মাঝে মধ্যে আর কি, আপনি সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করলে যথেষ্ট। যে যত মেকআপ করে পুরো গ্রিন কালারের, ও OMG নদী 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 নদী। আমার মুখ একদম পরিষ্কার, আমি পুরো একদম ধুয়ে ধায়ে চলে এসেছি। দাঁড়া নদী ওরকম করিস না, দাঁড়া 1 মিনিট আমাকে খুলতে দে। তুই নোংরা হাতের মধ্যে দিয়ে দিলে মুখে কি করে দেবো বল? তোর তো মুখটা হাতটা ধোয়া নেই, তোর হাত ধোয়া নেই তো, তুই এদিক ওদিক রিমোটে হাত দিচ্ছিস, এদিক ওদিক এই গ্লাসে হাত দিচ্ছিস, টিভিতে হাত দিচ্ছিস। ভূতের মতো শীট মাস্কটা আমি লাগিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট রেখে দেবো আর কি। এক্সেস যে সেরাম গুলো আছে না, ওটা আমি গলায় লাগিয়ে নিচ্ছি এরকম ভাবে আমি টিস্যু করে, একটু এসিটা চালিয়ে বসবো রিল্যাক্স। ওকে, তো আমি মোটামুটি এবার একটু রিল্যাক্স করে বসবো আর লক আপটা দেখবো। মিস্টার মুখার্জি আসুক, তারপরে একসাথে আমরা ব্রাউনি আর আইসক্রিম খাবো। ওকে, কোন ঝগড়া লেগে গেছে লক আপে, আর আমার ডান। এবার তুলে নিচ্ছি। ওকে, কমপ্লিট। মুখটা পুরো ঠান্ডা লাগছে। 35 বেজে গেছে, চোখ লাল করে বসে আছে ও ব্রাউনি খায় বলে। ওর পাপার জন্য আর ওয়েট করতে হবে না, আমি ওকে দিয়ে দিচ্ছি। এটা ব্রাউনি কম ডার্ক চকলেট বেশি লাগছে, যাই হোক খেতে খারাপ লাগেনি। এর উপরে একটু চকলেট সস দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে দিয়ে দেবো চামচা। আমার কাছে আইসক্রিম স্কুপার নেই, তাই আমি এই চামচে করেই করছি। ভালোই লাগছে দেখতে। দেখুন নদী কি করছে। ও বাবা, ওর শেষ। কেমন লাগছে? ভালো লাগছে? একটু ব্রাউনি ব্রাউনি মনে হচ্ছে? মনে হচ্ছে তো? গোপা গপ মুখে পুরো এই বাবা, দেখুন পুরো শেষ। এই দেখ, খবরদার টাকা দিয়ে